সম্মানিত দর্শক, এক দাদাই আপত্তি করে বলছে যে আমাদের ভক্তটা মানে কি গরুই বিক্রি হয় নাই। একটা মানুষ বলছে 3000 2000 গরু উঠেছিল, আমি দেখেছি, কিন্তু গরুটা বিক্রি হয়েছে, অনেক গরু ছিল, কিন্তু দাদাই বলছে আমার গরু বিক্রি হয় নাই বা কোনো কাস্টমার আসে না। এর বিষয়ে আপনাদের দেখাবো, কি বলে? হয় দাদা, ফার্স্ট টাইমে আমি ধন্যবাদ দেবো আপনারে যে আমাদের বাজারে গরুটা দাঁড় করিয়েছেন বা কিনছেন বা যিনি তো বেচতে এনেছেন, এর বিষয়ে কি বলবেন? বলুন দর্শক। সকালে ঘুরিয়ে নিজে দিতে হবে। তো আপনার গরু কি দাম আপনি চাইছেন যে কোনো কাস্টমার সাউন্ড পাচ্ছেন না? 50,000 দিছিল, মানে 50,000 দিছিল, মানে আমি আমরা দেখছি যে সব জায়গায় সব মানে চলে না, ঠিক আছে, কিন্তু আপনি এনেছেন এমন কোনো মানুষ এসে যাবেন, আপনি দাঁড়িয়ে থাকেন বা আপনি এসছেন যখন এখনো টাইম আছে 1.5 ঘন্টা, এখন আশায় আসি, মানে যদি কাস্টমার ঘুরে ঘুরে বিক্রি করবার জন্য এখনো দাঁড়িয়ে আছি। আপনি কত হলে গরুটা যিনি কিনতে 60,000 টাকা দিয়ে 55,000 বিক্রি হবো। 55,000 5,000 কম হলে আমি বিক্রি করবো। 5,000 কম হবে। 55,000 ধন্যবাদ জানাই আমি। সম্মানিত দর্শক, আমাদের ভক্তর বা কামারপট্টি বাজার, এখানে কিন্তু গরুটা এনে দাঁড় করেছে। আমার কিন্তু হয়তো একটা সরি বলে কব, দাদা আপনার বাসা কোন জায়গায়? বাসা আমার রঙ্গিনীতির পাম্প, রঙ্গিয়া নদীর পাম্প, এখান থেকে আসছেন এত দূর? অল্প দূর, 3 কিলোমিটার আছে। ঠিক আছে, ইনশাল্লাহ আমি বলি কি সম্মানিত দর্শক এসে নিয়ে যাবেন, এখন কিন্তু 1.5 ঘন্টা আছে, সময় আছে, আপনি দাঁড়িয়ে থাকেন এবং বিক্রি করতে আছে তো করতে হবে, আরো 2 ঘন্টা আমি দেখবো। আর ঠিক আছে সম্মানিত দর্শক, এসে নিয়ে যান। তার মাধ্যমে আমার বিআই এখানে উপস্থিত আছে। কি করেন আপনি কি বলবেন এই বিষয়ে, বাজারের বিষয়? এই গরুটা দাদার কিন্তু কোনো কাস্টমারে দাম বলতে পারছেন না, যে দাম বেশি হয়েছে বলে। আসলে কি তার মানে এই বছরে খুব বাজার খারাপ, কোনো জায়গায় এই গরু বেচা কিনা আসলে কোনো জায়গায় যাইতে পারে নাই, সব জায়গায় এই গরু, ব্যাপারী ভাড়া আসছে, গৃহস্থরা তো এটা কষ্ট করে গরু যারা কিনা ধরে পালছে, একটা স্বাভাবিক ধরুন কিছু মানে পোলা বিয়ে করে বাবা মেয়ে বিয়ে দিব, তাকেও গরু এটা দিয়েছে বা উন্নত যে করবো, এটা সিস্টেম নাই। একটা গরু বললে ম্যাক্সিমাম দিনে একটা বছরে মোটামুটি 30,000 টাকা খরচ হয় একটা গরু আছে। এই গরুটা ব্যাপারে 1 বছর পরে দাম কমে 30,000 টাকা, তার চালান টাকা এগুলো 70,000 টাকা, 30,000 টাকা বছর করে কোনো মূল্য নাই, মূল্য ভুল হয়ে গেছে একবার। এখন আসাম সরকারের কাছে অনুরোধ চাই আমরা কি গরু ডাটা নিয়ে যাতে পার্সেল হয় বা গোটা বেতন যায়, সেটাই ঠিক আছে দাদাকে আমি ধন্যবাদ দিব, কিন্তু যে জায়গায় নাকি গরুটা বিক্রি হয় বা যে কোনো জায়গায় গরুটা হয়তো লেনদেনের ব্যবসায় যায়, তো এই জায়গা কি জানি বন্ধ আছে বলে আমি ধারণা দিব। এই গরুটা দেখেন, এই গরুটা আমাদের গ্রামের রঙ্গিনীতি গ্রামের, এই গরুটা মোটামুটি আপনার একটা বছর পালছে, একটা বছর 30,000 টাকা খরচ হয়েছে। কারণ গরুর দাম কেমন 40,000 45,000, তার বেশি 50,000 টাকা দেবে, তাহলে গরু কেমনি পালবো? গরিব মেয়ে কামলা দিয়ে টাকা পয়সা জমা করে একটা গরু কিনে তারা পোলা বানতে মানুষ করে লালন পালন করে, তারপরে বেসুন যায়। এই লোক কথা ভাই। ঠিক আছে, আমি ধন্যবাদ দিচ্ছি দাদা। তো আগেও তথ্যগুলো তুলে ধরবো যে দাদা নাকি গরু বিক্রি করতে আনছেন এবং কিনতে। আমার ভক্তরা কামারপট্টি বাজার, কিন্তু বড় বড় 2টা গরু এখানে দেখছি দাঁড় করে রয়েছে বা এনেছে নতুন দাদা। আমি ততগুলো আপনাদের মাঝে হয়তো তুলে দেবো আর দেখার জন্য চেষ্টা করবো। আপনার কোনটা? এটা কাল আপনার আমি ধন্যবাদ জানাই আমার চ্যানেল পক্ষ থেকে। আমার কামারপট্টি বাজার আপনি কেমন দেখছেন, কি ভালো মতো সকালে কি করবে কিনতেছে না, কাস্টমারই নাই আপনি চেয়েছেন কত? আমি লাস্টে 60,000 কিনেছি। ফাইনালি আপনি কত হলে গরুটা ছেড়ে দেবেন বা কোনো কাস্টমার এলে দিতে পারবেন? আপনার নাম কি? আপনার বাড়ি পিঠাতে পান, ধন্যবাদ জানান। ধন্যবাদ দিন যে দাদা গরুটা এনেছে, কাস্টমার নাই বলে আপত্তি জানাচ্ছে। কিন্তু দর্শক
সম্মানিত দর্শক কি করবেন, যার কাছে তো ধন দৌলত আছে সে তো একটা মালিক, এমন মালিক এসে আপনি দাঁড়িয়েবেন নিয়ে যাবেন। আরও একটা গরু এখানে আছে, আমি দেখিয়ে দিচ্ছি দাদাকে। দাদা কি বলে এই বিষয়? দাদা আপনার গরুটার বিষয়ে কি বলবেন? কি বলবো আর, সকালে বিক্রি আহার আগে এনে বয়ে রয়েছি, কিন্তু আমরা তো কাস্টমারই পাইতেছি না। কাস্টমার আমরা পাইলে গরুটা ছাড়তাম, 80,000 টাকা দাম কইছি আমরা, লাস্ট দাম আমাকে। আর সকাল 9টা 11টার দিকে আমরা বসে আছি, এখনো 2টা 3টা বেজে বিক্রি করতে পারছি না। এটাই আমাদের আপনাদের জানাইলাম। তো তথ্যগুলো হয়তো রাইজ দর্শক জানতে চাইবেন, কি দাম চাচ্ছেন? 80,000 টাকা। 80,000 টাকা। কি পয়সা হলে বিক্রি করবেন? কত হলে? এটা 75,000 টাকা হলে বিক্রি করে দিচ্ছি। আপনার বাড়ি কই? 10 নম্বর। আপনার নাম? মোহাম্মদ সুবীর ভাই। ঠিক আছে। তো সম্মানিত দর্শক, এই গরুটা চাচ্ছে দাম, আপনি তো দাম বলে দিল দাদা। তো আর বিষয়ে বলবো, আমার ফোন নম্বরটা দেওয়া আছে, আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আর গরুটা হয়তো আজকে না বিক্রি করলে কিন্তু কালকে আরও একটা বাজার রয়েছে আমাদের রবিবার দিনকা সকালে, কালকে কিন্তু সোমবার দিনকে আমার যেটা কোরবানি হবে ঈদ, তো ঈদের উপলক্ষে আরও একটা দিন কিন্তু আগে কালকে থেকে যাবে। তো 10টা বাজায় এসে হাজির হবেন এবং 5টা বাজায় গরু হাট বাজার সব থাকবে ইনশাল্লাহ। খুদা হাফিজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম দর্শক, তো আবারও এসে হয়তো হাজির হয়েছে আমার ভক্তডোবা বাজার আর কামারপট্টি, যেটা নাকি আমার কুরবানি ঈদের উপলক্ষে তো গরুর হাট। এটা আমি দেখাবো দর্শক আপনাদের মাঝে, হয়তো গুরুত্বপূর্ণ খবর এখন আমি দেওয়ার জন্য চেষ্টা করব। আর আলোচনার মাধ্যমে আপনাদের দেখাবো যে আমাদের দর্শক হয়তো গরু বিক্রি করতে আনছে বা বিক্রি করছেন এবং কোন দাদা কী দামে কিনছেন। তো সব তথ্য আপনাদের মাঝে তুলে ধরবো আজকে। হয়তো আমাদের শনিবারের হাটে বাজার, আর আমাদের ভক্তডোবা কিন্তু কালকে আপনাদের বাজার পাবে, ঈদের আগের দিনকেও বাজার হবে। তো ইনশাল্লাহ সকালে আপনারা এসে তো এখানে হাজির হবেন। আর আমি আপনাদের তথ্যগুলো দেখাবো যে আমাদের সামনে উপস্থিত আছে এক চাচা, এর বিষয়ে কি বলে আমাদের বাজারের বিষয়ে বা গরু কেনাকাটার বিষয়। তো ফার্স্ট টাইমে আমি ধন্যবাদ দেবো আপনারে। আর আপনি কি বলবেন, বলুন বাজার বিষয়। বাজারে গরু আছে ভালো এসেছে, বহুত কাছে নিয়ে গেছে কম, মানে 70 আকেম বাজার 70 আছে, আজকাল বাজার এটা আমার সেল কথা। তো আপনি কি আনেছেন? আমি কি গরু আনছেন? আমি বাজারে মহদা। ঠিক আছে। তো কয়টা গরু আজকে বাজারে উপস্থিত থেকে আপনি দেখছেন যে উঠছিল? 2,000 কম না গরু 2,000। তো দর্শক দেখছেন 2,000 গরু আমার বাজারে এসে হাজির হয়। তো কেনাকাটা এবং শেষ হয়েছে 4টা বাজে। তো তার মধ্যে আমি দেখাবো যে গরু কোন দামে কোনটা কি। তো আপনি কি বলবেন? আপনি কি বলবেন? আপনার নাম? আচ্ছা, কোন গরুটা কি দাম বিক্রি করা হচ্ছে আপনি কি বলতে পারবেন? তো আপনাদের এখানে বাজার হচ্ছে বলে ভালো 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 শেষ বাজার দর্শক কালকে হবে। তো আপনাদের মাঝে আমি তুলে ধরবো, আবারও হয়তো আলোচনার মাধ্যমে দেখাবো। আর যেগুলো গরু আছে বাজারে আমি দেখাচ্ছি, কেমন হয় দেখে দেবো। তো আবার হয়তো দর্শকের মাঝে এসে হাজির হয়েছি। আমার দর্শক কি বলে যে এটা নাকি আমার কোরবানি উপলক্ষে আজকে বাজার শনিবার ভক্তডোবা বাজার কেমন করছি। তো দর্শকের জানাবো, আপনাদের মধ্যে হয়তো তুলে ধরছি, ভিডিওটা স্ক্রিন নেট এনে দেখে থাকবেন। দর্শক কি বলে, হয় দাদা এই বাজার যেন গরু বিক্রি করতে আসছে নাকি কিনতে আসছে? আপনার নাম বলবেন, কোন গরুটা আনছে, কি দাম চাচ্ছেন? এই গরুটা দেখে দেবেন, 35 চাচ্ছে দাদা, 35। ঠিক আছে, কি দাম হলে আপনি হয়তো গরুটা ছেড়ে দেবেন?
যে কিনতে আসবেন কি দাম আনল ফাইনাল দিয়ে দেবেন? 32। ঠিক আছে, ধন্যবাদ। বেচা কিনে কিরকম হচ্ছে? ভালো আছে? দর্শক, তথ্য জানার জন্য চেষ্টা করব। বাজারে মহলদার এখানে উপস্থিত আছেন, হয়তো সমু ভাই বন্ধু আছেন। কি বলেন এর বিষয়ে? আমার বাজারে বসে কামারপট্টি বাজার, আমার ভক্তরা গরু বাজার আছে শনিবার, আগামীকাল হবে রবিবার। গরু বাজার হবে, গরু বেচা কিনা হয়েছে। আগামীকালও এখানে বাজার হবে। ভক্তরা বাজারে আমরা প্রতি বছর যে এক সপ্তাহ আমরা গরু বেচা এনে করি বা হয় আর বেশি কিছু বলবো না। আগামীকালের বিক্রি আগামীকাল গরু বাজার। আগামী যেটা কাল আসছে রবিবার, তো কালো বাজার হবে না? কয়টা বাজার হবে? কালকে 10টা বাজার। 10টা বাজার। 5টা। সম্মানিত দর্শক, কালকে কিন্তু আমাদের এখানে বক্কর বাজার কামারপট্টি যেটা নাকি রবিবার দিন তো বাজার হবে। আর সকাল 10টার পরে একদম রাত্রে 5টা বাজার আগ পর্যন্ত আমার বাজারটা থাকবে। তো আপনারা যেখানে ভিডিওটা দেখছেন এসে গরু কিনতে পারবেন এবং বেচতেও পারবেন। তো দর্শক, আরও আগেও তথ্য দেওয়ার জন্য চেষ্টা করবো। দাদারা কি বলেন এর বিষয়ে? কাকা, আপনি কি বলবেন? আপনি কি বলবেন? কি বলে দিতে হবে? কি বলবেন? আপনার ভক্তর বাজার কেমন লাগছে? গরু বাজার, ঈদের বাজার করছেন না কি করছেন? আচ্ছা, এখানে তো গরু বাজার, আপনি কি কিনতে আসছেন? বাজার থেকে বাজার। তো ভালো করে হারিয়েছেন এখানে না? দাঁড়িয়েছেন। তো এর বিষয়ে কি বলবেন? কি দেখলেন? গরু উঠছে, অনেক গরু উঠছে। তো আমার যেটা হয়তো বতর এই যেটা নাকি আমাদের উপরালায় আল্লাহ নাকি একটা দিন দিচ্ছে, এখানের বিষয়ে কি বলবেন? বিষয় আর কি ঠিক আছে, উপরালা ভালো দিচ্ছে। তো আমাদের গুরুজন ভাই, তো আমার বড় দাদা এখানে অবস্থিত আছে। এর বিষয়ে কি বলে যে আমার ভক্ত কামারপট্টি এ কিন্তু নামি দানি ব্যবসায়ী, তো সমাজকর্মী। তার বিষয়ে আমি আলোচনার মাধ্যমে কি বলে। আর আমার ফুপা এখানে উপস্থিত আছে, আমার কামে এক্সে ভবলকর। তো কি বলে? গরুর দাম খুব কম, মানুষেরা দেখিয়েছে কিনবে নিয়ে আছে বা কিনবে নিয়েছে। বাজার খুব খারাপ বা পজিশন ভালো রাইজের, কিন্তু গৃহস্থর পক্ষে খুবই খারাপ। হ্যাঁ, মানুষের যেটা নাকি টাকা পয়সা নাই বলে কি বলবে না, মানুষের এই তারিখে যদি আগে ছিল 80 জন, এই তারিখে 90 জনের কোরবানি করবে। কিন্তু আরো দেখা যাচ্ছে যে আমাদের হয়তো টাকা পয়সা আছে নাই, যার দেওয়া তথ্য আছে তিনি কিন্তু দিবেন। ঠিক আছে, ধন্যবাদ জানাই আমি দাদাকে। আর আমার ফুপা কি বলে এই বিষয়ে? কি বলবো আর, খুব একটা বাজারটা কালি এবং এদিনা ফিরদিনা বাজারটা অলপ কম বেশি লাদি অলপ চড়া হইলেও মানুহে কিনি আছে গরু, বউ কিনি আছে, কালিও কিনবো, আমি গম পাইলো। দিব কোরবানি আর সেইটোৱে কথা। আর কি কম, রাজ্যের দিনত আর রাজ্যের কামনা হোক, কোম্পানি কামনা হোক। ঠিক আছে, ধন্যবাদ। কি বাবু কই আছো বাজারে? হ্যাঁ, তোমার নাম কি? তোমার বাড়ি? ও, ঠিক আছে।